হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নন ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কিভাবে ভোল্টেজ গেইন নির্ণয় করতে হয় এবং যে নন ইনভার্টিং অপ এর যে সূত্র বা যে সমীকরণ ওটা নির্ণয় আমরা করব খুব সহজেই। এছাড়াও সাথে ডিপিডিসিতে যে ম্যাথ আসছিল ওইটা সমাধান করব এবং পিজিসিএল একটা ম্যাথ আসছিল ওইটা আমরা সমাধান করব। তো এর আগে আমি ইন্টিগ্রেটর অপেম সম্পর্কে বিস্তারিত বলেছিলাম, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা প্লে লিস্টেও দেখতে পারেন। ওগুলো দেখলে অপেম সম্পর্কে আশা করা যায় ভালো ধারণা হবে। আমি চেষ্টা করি অতিরিক্ত কথা না বলার জন্য ভিডিওতে। তো যদি শেখার নিয়তে দেখেন তাহলে না টেনে দেখবেন, আশা করি ভিডিও শেষে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমরা শুরু করি। এইখানে এটা হচ্ছে নন ইনভার্টিং অপেম। নন ইনভার্টিং অপেম আমরা চিনব কিভাবে, যে এখানে একটা পজিটিভ প্রান্ত থাকে, এখানে একটা নেগেটিভ থাকে। সব সময় নন ইনভার্টিং অপেমে পজিটিভে ইনপুট ভোল্টেজ সংযোগ দেওয়া থাকে, সব সময় ইনপুট ভোল্টেজ পজিটিভে সংযোগ দেওয়া থাকবে। তাহলে আমরা নন ইনভার্টিং এর যে সূত্র ওইটা আমরা অ্যাপ্লাই করে সমাধান করব। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এই প্রান্ত আর এই প্রান্ত এটা ভার্চুয়ালি শর্ট করা থাকে। এইখানে যে ভোল্টেজ পায় এইখানেও সে ভোল্টেজ, অর্থাৎ এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সমান। আর একটা কথা বলেছিলাম যে এখানে এই আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারে এদিকে কারেন্ট যাবে না, অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করবে। তো এখানে আমরা যদি এটা সিরিজ একটা সার্কিট বিবেচনা করি তাহলে এখানে যে কারেন্ট এখানে সেই কারেন্টই আমরা পাবো, অর্থাৎ এই কারেন্ট আর এই কারেন্ট সমান। এছাড়াও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আগত কারেন্ট নির্গত কারেন্টের বীজগণিত যোগফল 0, তাহলে আমরা এটা পাই। এখন কারেন্ট নির্ণয়ের আমরা কি সূত্র জানি? ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। এই যে সবসময় যেখানে আমরা কারেন্ট নির্ণয় করি না কেন আমরা ভোল্টেজটা যে ভোল্টেজ ব্যবহার করি ওটা সবসময় দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ এই প্রান্ত এই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এখানে দেখেন এখানে কি আছে, ইনপুট ভোল্টেজ, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান। তাহলে এখানকার বিভব পার্থক্য কি? গ্রাউন্ড ভোল্টেজ ভিজি মাইনাস ভি ইনপুট, ভিজি মাইনাস ভি ইনপুট ভাগ এখানকার রেজিস্ট্যান্স। তাহলে এখানকার কারেন্ট পাবো। তাহলে এখানকার কারেন্ট কিভাবে পাবো? এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ, তাহলে আমরা আই পাবো। গ্রাউন্ড ভোল্টেজের মান 0, তাহলে এখানে মান 0 বসাই। তাহলে এখানের মান যদি 0 বসাই তাহলে মাইনাস ইনপুট ভাগ হচ্ছে আর পাই, আর এইখানে যে ভি ইনপুট মাইনাস ভি আউটপুট ভাগ আর এফ ছিল এটা শুধু ভেঙে দিছি, এটা ভেঙে আলাদা আলাদা করে দিছি। তাহলে আমরা এটা যদি সমাধান ভালোভাবে ক্যালকুলেশন করি, অর্থাৎ এটা যদি এদিকে আনি তাহলে নেগেটিভটা পজিটিভ হবে, এটা নেগেটিভটা যদি এদিকে দেয় তাহলে পজিটিভ হবে, অর্থাৎ এটা সমান আমরা হচ্ছে এটা লিখতে পারি। এখানে আমরা সাধারণভাবে কি জানি, এটা একটা এখানে আমরা লসাগু করতে পারি। তাহলে আমরা এটা লসাগু করব। এখানে দেখা যাচ্ছে ভি ইনপুট আছে, এখানে ভি ইনপুট আছে, তাহলে আমরা এখানে ভি ইনপুট কমন নেই, তাহলে 1 ভাগ আর এফ প্লাস 1 ভাগ আর থাকে। তাহলে এটার লসাগু করে কি হবে, আর আর এফ পাই। তাহলে আমরা এটা সাধারণভাবে সবাই এগুলো ক্যালকুলেশন করতে পারি, এটা হয়। তাহলে এটা সাধারণভাবে ক্যালকুলেশন করলে আমরা এই যে এটা আছে দুইটার উপরেই আছে, তাহলে এটা আমরা ভেঙে ভেঙে লিখি, তাহলে এটা হয়। তাহলে আমরা এটা কাটা গেলে 1 থাকে প্লাস এটা থাকে, এগুলো আমরা সাধারণ ক্যালকুলেশন সবাই জানি। তাহলে এই যে আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ এটাকে আমরা বলবো ভোল্টেজ গেইন। যদি ভোল্টেজ গেইন এই নন ইনভার্টিং এর যদি ভোল্টেজ গেইন বের করতে বলে তাহলে আমরা এই সূত্র দ্বারা বের করব। আর যদি আউটপুট ভোল্টেজ যদি বের করতে বলে তাহলে এটা, অর্থাৎ যে কোনো একটা মনে রাখলে হবে, কারণ এইটা যদি এদিকে পার করে দেয় এখানে ভাগ আছে এদিকে গুণ হয়ে যায়, তাহলে এইটাই। তো ডিপিডিসিতে যে ম্যাথটা আসছিল এই সূত্র দিয়ে হয় কিনা আমরা একটু চেষ্টা করি। এখানে এই ডিপিডিসি 16 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এই ম্যাথটা আসছিল। এখানে বলছিল আউটপুট ভাগ ইনপুট ভোল্টেজ নির্ণয় করা, অর্থাৎ ভোল্টেজ গেইন নির্ণয় করতে বলছিল। তো এইখানে আমরা সমাধান করলাম একরকম সার্কিট, আর এখানে দেওয়া আছে আর একরকম, দেখে তো মাথা ঘুরতেছে তাই না? তাহলে এটা আমরা এই যে সিরিজ প্যারালাল যে সিরিজ সার্কিটগুলো আমরা কঠিন থাকলে আমরা সাধারণভাবে সিম্পলিফাই করে নিতাম, তারপর সমাধান করা সহজ হতো। তাহলে এই সার্কিটটা আমরা সিম্পলিফাই করে নিই, তাহলে সমাধান করা সহজ হবে। কিভাবে সিম্পলিফাই করব?
এখানে দেখেন পজিটিভে ইনপুট ভোল্টেজ আছে, তাহলে আমরা বুঝতেছি এটা নন ইনভার্টিং। ওকে, এখানে দেখেন এই যে নেগেটিভ থেকে এই যে আউটপুটের সাথে এই যে প্রথমে দেখেন এই যে গ্রাউন্ড ভোল্টেজ, এই গ্রাউন্ডের সাথে কি আছে, এই সরাসরি আউটপুটে যে এই গ্রাউন্ডের সাথে সরাসরি আউটপুটের সাথে সংযোগ আছে। আর নেগেটিভটা কি আছে, এই নেগেটিভে যায় লাগছে, এই যে এই তারটা হচ্ছে এইটুকু, আর এই গ্রাউন্ডটা এই গ্রাউন্ড থেকে এই যে সরাসরি আউটপুট যায় লাগছে। তাহলে দেখেন এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এটা আমরা যদি দেখি তাহলে আমরা সহজে বুঝতেছি যে এটা নন ইনভার্টিং। আর এই সূত্র তো আমরা জানি 1 প্লাস RF ভাগ RF। এই যে এখানে তাহলে আমরা অনেক সময় যে ভুল করি যে এই 25টা RF লিখবো না এটা RF লিখবো, তাহলে এখানে দেখেন গ্রাউন্ডের সাথে যেটা থাকে সেটা হচ্ছে R, আর হচ্ছে এই এই নেগেটিভের সাথে আউটপুটের যে সম্পর্ক, এই যে নেগেটিভের সাথে আউটপুটের সাথে যে এটা থাকে সেটা হচ্ছে RF, এটা হচ্ছে 100। তাহলে আমরা এখানে কি এখানে আরেকটা জিনিস দেখেন, তো এগুলো আমরা মানগুলো যদি বসে দেই তাহলে ক্যালকুলেশন করলে পাই 5। এটাই হচ্ছে অ্যান্সার, খুব সহজ ম্যাথ। তারপর আমরা PGCL এর ম্যাথটা সমাধান করি, এটাও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর ছিল। তাহলে এখানে দেখেন এখানে বলছে যে এই আউটপুট ভোল্টেজ বের করতে বলছে আর এখানকার লোড কারেন্ট বের করতে বলছে। তো আমরা এটা কিভাবে সহজে করব এটা একটু দেখি। এখানে দেখেন যে আরেকটা কথা বলি, এরকম যখন ম্যাথ দেওয়া থাকবে সব সময় এখানে দেখেন এখানে ইনপুট ভোল্টেজ, এখানে গ্রাউন্ড ভোল্টেজ, তো সবসময় আমরা এই দিক দিয়ে যদি একটা সার্কিট বিবেচনা করি তাহলে এটা একটা সিরিজ সার্কিট। এখানকার ভোল্টেজটা সবসময় এখানকার ভোল্টেজটা আমরা এই যে এখানকার এই ভোল্টেজটাই এসছে, এই যে এখানকার ভোল্টেজ, এই লোডে যে ভোল্টেজ পাবো সেটাই হচ্ছে এখানে ভোল্টেজ পাবো। সবসময় আমরা এরকম সার্কিট দেওয়া থাকলে আমরা এইখানকার ভোল্টেজ বের করব। তাহলে এইটা যদি একটা সিরিজ সার্কিট হয় তাহলে আমরা কি সিরিজ সার্কিটে এখানে ভোল্টেজ দেওয়া আছে, এখানকার হলো রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে এখানকার ভোল্টেজ বের করব কিভাবে, ভোল্টেজ ডিভাইডার রুল প্রয়োগ করব। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলটা কি, মোট ভোল্টেজ অর্থাৎ ইনপুট ভোল্টেজ গুণন যেই শাখার রেজিস্ট্যান্স বের করব ওই শাখার রেজিস্ট্যান্স ভাগ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। তাহলে এখানকার ভোল্টেজ আমরা পাই 4, অর্থাৎ এখানকার ভোল্টেজটাই কিন্তু এখানে V1 এর। তারপর দেখি এখানে আর সাপোজ মনে করি এদিকে আর কিছু নেই, তাহলে এখানকার ইনপুট ভোল্টেজটা আমরা কিন্তু 4 পাচ্ছি, এই 4 নিয়ে এখন কাজ করব। তাহলে আমরা দেখেন আউটপুট বের করব কিভাবে। আউটপুটে যেহেতু একটা পজিটিভ হচ্ছে দেওয়া আছে, আমরা নন ইনভার্টিং জানি, নন ইনভার্টিং এর আউটপুট ভোল্টেজ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা 1 প্লাস RF ভাগ R ইন্টু V ইনপুট। তাহলে 1 প্লাস RF এর মান এখানে দেওয়া আছে 5 এবং R। তাহলে দেখেন এখানে এই নেগেটিভের সাথে এই যে এটা হচ্ছে কমন সার্কিট নন ইনভার্টিং এর, এখানে কি থাকে এই নেগেটিভের সাথে একটা R থাকে, এই Rটা এখানে নাই মানে কি শূন্য। তাহলে 1 এটা শূন্য ধরি, তাহলে এই 4 ইন্টু 1 অর্থাৎ 4 পাই, অর্থাৎ এটাই আউটপুট ভোল্টেজ, এটা একটা অ্যান্সার পাইছি। তাহলে আমরা এখন শুধু লোড কারেন্ট বের করলেই আমাদের ম্যাথ কমপ্লিট। লোড কারেন্ট বের করব কিভাবে, আমরা এখানে দেখেন এইটা এদিকে যদি আমরা বর্ধিত করে দেই, এটা দিয়ে যদি বর্ধিত করে দেই তাহলে এটা একটা সার্কিট হয়ে যায়, এটা একটা সার্কিট। এখানে ইনপুট যদি দেওয়া থাকে পজিটিভ নেগেটিভ, এটা একটা সার্কিট হয়ে যায়। এটা সার্কিট আমরা তাহলে আউটপুট ভোল্টেজ পেয়েছি, এখানকার রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা কারেন্ট জানি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে 4, রেজিস্ট্যান্স হচ্ছে এত, অর্থাৎ 0.2 মিলি অ্যাম্পিয়ার। তো ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।